হাতের ক্ষেত্রে এটা হলো লাক লাইন বা ভাগ্যরেখা, এটা হলো সূর্যরেখা বা সান লাইন, আর এটা হলো মার্কারি লাইন বা বুধ রেখা। ৩ টে রেখা একত্রিত হয়ে যখন একটা বৃহৎ ত্রিশূল টাইপের চিহ্ন তৈরি করে তারা কিন্তু মিলিনিয়ার হয়ে থাকে। এবং এরকম ধরনের সাইন আমি আজ পর্যন্ত যাদের হাতে দেখেছি তারা বিশেষ পর্যায়ে বিশেষ উন্নতি করতে দেখা গেছে। এমনকি ছোটবেলা থেকে অনেক বেশি পৈতৃক সম্পত্তির অধিকারী হওয়া বা ছোটবেলা থেকে অনেক বেশি প্রপার্টির অধিকারী হওয়ার যে বিষয় সেটা কিন্তু অবশ্যই দেখা যায় যদি কারোর এরকম ত্রিশূল সাইন থেকে থাকে। এই পর্যায়ে এরকম গিয়ে এখানে একটা ত্রিভুজ সাইনের ভেতরে যদি কারোর রবি রেখাটা চলে আসে, তাহলে এটা যে কোনো কর্মক্ষেত্র থেকে তার প্রমোশনের জায়গাটা তৈরি করিয়ে দেয়। এটাও মনে রাখা দরকার, যে কোনো ক্ষেত্র থেকে, সেটা হোক না সরকারি চাকরি এবং অন্যান্য ক্ষেত্র থেকে। যেমন এই হাতের ক্ষেত্রে সূর্যরেখার যে গ্রোথিং সেটাও যথেষ্ট বেশি পরিমাণে আছে, যার কারণে এক কথায় বলা যেতে পারে যে সরকারি চাকরির যে ইচ্ছে বা যোগাযোগ সেটাও অনেকটা বেশি হয়ে আছে। মিলেনিয়ার সাইনের ক্ষেত্রে দেখতে গেলে একটা জিনিস দেখা দরকার যে আয়ুরেখার উপরে প্রোগ্রেস লাইন আছে কিনা। তো এই হাতের ক্ষেত্রে যথেষ্ট প্রোগ্রেস লাইন আছে, এবং তার সাথে আরো একটা জিনিস একটু ক্লিয়ারলি দেখলে বোঝা যাবে যে এই পর্যায়ে কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এই চতুর্ভুজ সাইনটা একদিকে বৃহস্পতি, একদিকে শনি, একদিকে রবি, একদিকে রাহু, এবং আরেক দিক থেকে দেখতে গেলে কিছুটা শুক্র এবং মঙ্গলের মধ্যবর্তী স্থানে এই চতুর্ভুজটা খুব বেশি পাওয়ারফুল হয়ে থাকে। এবং এতটা বেশি পাওয়ারফুল হয়ে থাকে যে এই ব্যক্তি অনেক বেশি অর্থনৈতিক ইনকামের দিকে ঝুঁকে যায় এবং অনেক বেশি সাকসেস, সফলতা, এমনকি হঠাৎ প্রাপ্তি অনেকটা বেশি করে থাকে। যদি কেউ শেয়ার মার্কেটে আগ্রহী থেকে থাকেন এবং শেয়ার মার্কেট বা জুয়া লটারিতে অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে থাকেন, যদি তাদের হাতেও এরকম ধরনের চতুর্ভুজ সাইন থেকে থাকে তাহলেও বিশেষ রেজাল্ট, প্রপার রেজাল্ট কিন্তু এদের ক্ষেত্রে পেতে দেখা গেছে। বিশেষ করে শেয়ার মার্কেটের দিকটা খুব ভালো হয়ে থাকে এদের হাতের ক্ষেত্রে। তবে হ্যাঁ, একটা জিনিস এক্ষেত্রেও মনে রাখা দরকার, লাক লাইন যখন এখান থেকে চালু হচ্ছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে কিছুটা রাহুর নিচের পর্বে কেতুর স্থান থেকে, রাহু এবং কেতুর মিডল স্থানে এরকম পর্যায় থেকেও চালু হওয়াও কিন্তু হঠাৎ প্রাপ্তির নিদর্শন বুঝে নিতে হবে। এবং এটাও কিন্তু ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গা থেকে বিশেষ কিছু প্রাপ্তিযোগ খুব ভালোভাবেই বুঝিয়ে দেয়। ঠিক সেম সাইন যদি আমি দেখাতে চাই তাহলেও কিন্তু এই রবি রেখার যে পরিস্থিতি সেটাও কিন্তু সেম ভাবে বুঝিয়ে দিচ্ছে। কারণ এটাও রাহু রেখা থেকে উৎপত্তি। আমরা জানি রাহু থেকে উৎপত্তি হলেই সেটা অতিরিক্ত ধন প্রাপ্তি করিয়ে দেয় এবং অনেক বেশি প্রাপ্তির মাত্রাটা এবং হঠাৎ প্রাপ্তির মাত্রাটা অনেকটা বেশি করিয়ে দেয়। ঠিক তেমনি ভাবেই আমি যদি বুধ রেখাটাও দেখে থাকি বা বিজনেস রেখাটাও দেখে থাকি, সেটাও কিন্তু সেম পজিশনে সেম ভাবেই রাহু থেকে উত্থিত হচ্ছে। অতএব ৩ টে রেখা যখন একত্রিত হয়ে রাহুতেই মিলিত হয়েছে এবং রাহু থেকেই তৈরি হচ্ছে, তাহলে তাদের প্রাপ্তিটা অনেকটা বেশি হবারই কথা। এবং নেক্সট বিষয় যদি আমি এক্ষেত্রেও ক্লিয়ার দেখি, তাহলে এই পর্বের ভেতরেও কয়েকটা ত্রিভুজ সাইন এবং খুব ক্লিয়ারলি ত্রিভুজ সাইন তৈরি হয়ে আছে। এবং সম্পূর্ণটা কিন্তু এই রেখা জুড়েই তৈরি হচ্ছে। এই রেখা জুড়েই তৈরি হচ্ছে এই ৩ টে রেখা। যার কারণে এই ব্যক্তির ভবিষ্যতে অনেকটা বেশি বিলিনিয়ার হওয়ার চান্সেস তো আছেই। তার সাথে নিজের সফলতার মাধ্যমে, নিজের সাকসেসের মাধ্যমে নিজের জায়গাটাকে খুব বেশি মজবুতের সাথে গড়ে তোলার যে স্থান সেটাও কিন্তু হয়ে আছে। যার কারণে ব্যক্তিগত জীবনে এই ব্যক্তি প্রচুর পরিমাণে সাকসেস, সফলতা এবং তার সাথে সম্মান, পপুলারিটি, ফেমাসিটি এবং তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিক, সব দিকগুলোই কিন্তু একত্রিত ভালো রাখতে সক্ষম হয়ে যাচ্ছেন। নমস্কার।